আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয় কুরবানির মাসালা, অর্থাৎ সামনে পবিত্র কুরবানির যে আইয়ামে তাশরিক দিনগুলো আছে এ সম্পর্কে অনেকেই আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, মুসল্লি ভাইরাও বলেছেন। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলেরই জানা দরকার। আইয়ামে তাশরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 203 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, অর্থাৎ নির্ধারিত দিনগুলোতে তোমরা মহান আল্লাহ তাআলার অধিক 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 স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির এই দিনগুলোতে বিশেষ একটি আমল আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, সেটি হলো তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরেই এই 5 দিন, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে জিলহজের 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীর বলতে হবে। এবং আগামী 6 তারিখ শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হবে, সালাম ফেরানোর পর থেকেই শুরু হবে তাকবীরে তাশরিক বলা। সেটি হলো এই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরেই ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুসল্লি হোক, গোলাম হোক, আজাদ হোক, প্রত্যেকের উপর ওয়াজিব এই তাকবীর বলা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং বিষয়টি আবারও বলছি, তারিখটা অনেকেই ভুলে যাইতে পারেন। আগামী 6 তারিখ শুক্রবার ফজর নামাজের সালাম ফেরানোর পর থেকেই এই তাকবীর শুরু হবে এবং আগামী মঙ্গলবার অর্থাৎ 10 তারিখ আসর নামাজের সালাম ফেরানোর পরে এই তাকবীর বলা শেষ হবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর এই তাকবীর বলা ওয়াজিব। সুতরাং গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইবাদত আমাদের সকলকে স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলা তার বড়াইত্ব মহত্ব আমরা যাতে বর্ণনা করে কুরবানির হক আদায় করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।